আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বিশেষ করে বরেন্দ্র ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। অলরেডি যারা ভর্তি হয়ে গেছেন আর বরেন্দ্র ইউনিভার্সিটির প্যারা খাইতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মোটেও না। এই ভিডিওতে শুধুমাত্র বরেন্দ্র ইউনিভার্সিটির প্রশংসা করা হবে। তাই যারা বর্তমানে অধ্যয়নরত আছেন তারা তো জানেন এই প্রশংসা আপনাদের সহ্য হবে না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই আজকের এই ভিডিওতে কি কি থাকবে। তো নতুন যারা ভর্তি হতে চায় তারা অনেকে আমাদের মেসেজ দেয় বা ফেসবুকের ভিডিওতে বা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে কোন ডিপার্টমেন্ট কেমন, কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে কত টাকা লাগে, অ্যাডমিশনের কোশ্চিন কেমন হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু তুলে ধরবো। আপনাদের আগেই বলে দিই, যদি আপনাদের অ্যাডমিশনের যে কোনো ডিপার্টমেন্টের অ্যাডমিশনের কোশ্চিনের স্যাম্পল লাগে তো আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। আমি আপনাদের সেখানে কোশ্চিনের স্যাম্পল যতটুকু দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদিও বরেন্দ্র ইউনিভার্সিটির নিজস্ব কোনো কোশ্চিন ব্যাংক নাই, তারপরও সিনিয়র ভাইরা মিলে বা জুনিয়ররা মিলে সবাই মিলে অ্যাডমিশনের কোশ্চিনগুলো আর কি কালেক্ট করা হয়। ভিডিওটি যেহেতু বরেন্দ্র ইউনিভার্সিটিকে নিয়েই, তো চলুন আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে বরেন্দ্র ইউনিভার্সিটিতে এখন কি কি সুযোগ সুবিধা স্টুডেন্টরা পাচ্ছে। ও আরো একটা বিষয় বলতে ভুলে গেছি যে সামনে অ্যাডমিশনে যারা আসতে চাচ্ছেন বরেন্দ্র ইউনিভার্সিটিতে তারা কিভাবে আসবেন। রাজশাহীতে নেমে যেখানে দাঁড়াবেন সেখান থেকে শুধু রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বলবেন যে মামা বরেন্দ্র ইউনিভার্সিটিতে যাব, তারা আপনাকে সরাসরি তুলে নিয়ে চলে আসবে বরেন্দ্র ইউনিভার্সিটিতে। কারণ বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহীতে একটা ফেমাস জায়গা। বরেন্দ্র ইউনিভার্সিটিতে বিশেষ করে এখন পরিবহন সেবা আছে, যদিও পরিবহন সেবাগুলা বিশেষ করে ফার্স্ট সেমিস্টারদের দেওয়া হয় না, ফার্স্ট সেমিস্টার থেকে একটু উপরে সিনিয়রদের বেশি প্রায়োরিটি দেওয়া হয় বাস কাট করার ক্ষেত্রে। তারপর খুবই সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং তো আছে যেটা দেখে আপনার মন ভরে যাবে। আর বৃষ্টির সময় যদি বিল্ডিং এ গোসল করতে চান তারও সুবিধা আছে এই ভার্সিটি। ছাত্র বা ছাত্রীদের শরীর চর্চা করার জন্য খুব সুন্দর একটা মাঠ আছে। তো শুধু একটা মাঠ বললে চলে না, অনেক জায়গা যেহেতু ফাঁকা আছে তাই আমরা বলতে পারি 2-3টা মাঠ। তো মেন মাঠ যদি ফাঁকা না থাকে সাইডে অনেক ছেলে পেলে আর কি খেলাধুলা করে, একসাথে অনেকগুলাই খেলাধুলা করা যায় বরেন্দ্র ইউনিভার্সিটিতে। আমাদের ভার্সিটির যে আর্কিটেকচারটা সেটা কিন্তু অনেক সুন্দর। আর আপনারা জানেন যে বরেন্দ্র ইউনিভার্সিটির কাজ এখনো চলমান। তো কিছুদিন আগে আমাদের সব লিফটগুলাই প্রায় চালু হয়ে গেছে। তো এই লিফট নিয়ে আমাদের আর কোনো ঝামেলা এখন হয় না। আর আমাদের খোলামেলা একটা ক্যান্টিন আছে যেখানে বসে আমরা খাবার খাওয়ার সাথে সাথে বসে আড্ডাও দিতে পারবো বলছে এই কারণে যে এটা আমাদের নেক্সট সেমিস্টার থেকে চালু হতে যাচ্ছে। এই ভার্সিটিতে যে শুধু প্যারাই দিবে আপনাকে তা কিন্তু নয়, মাঝে মাঝে এরকম বিনোদনেরও সুযোগ পাবেন আপনারা। প্রতিটা ডিপার্টমেন্টেরই এরকম অনুষ্ঠান লেগেই থাকে, পিঠা উৎসব, বসন্ত বরণ। তো এই ধরনের অনুষ্ঠানগুলা যেই ডিপার্টমেন্টেরই হোক স্বতঃস্ফূর্তভাবে সকলেই অংশগ্রহণ করতে পারে। তো সেই কারণে বিনোদনের অভাব হবে না। আমাদের এইখানে নামাজ পড়ারও একটা জায়গা আছে। এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে আমাদের মসজিদটা। তো ভার্সিটি থেকে বৃষ্টি একটু বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন যে আমি সচরাচর বৃষ্টির দিনে একটু ভিডিওগুলা বেশি করি, তাই বরেন্দ্র ইউনিভার্সিটিকে নিয়ে যখন ভিডিও একটা বানাইতে গেলাম তখন দেখলাম যে আমার কাছে অন্য সময়ের কোনো ভিডিওই নাই সেরকম, বেশিরভাগ ভিডিওই শুধু এই বৃষ্টির দিনের। আমাদের ডিপার্টমেন্টগুলোর সেমিস্টার ফি প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা, আর এটা কিন্তু প্রতি সেমিস্টার বা কিছুদিন পর পরই চেঞ্জ হয়। তো আমি একটা কাজ করেছি যে আপনাদের যদি সরাসরি ভিডিওতে বলে দিতাম তাহলে দেখা যায় তো যে আপনারা ভার্সিটিতে গিয়ে দেখতেন যে এটা বেড়ে গেছে। কমার তো কোনো চান্স নাই, সবসময় দেখবেন যে বেড়েই গেছে। তো যাই হোক, আমি একটা কাজ করেছি যে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে খুব সুন্দর করে একটা টেবিলে কোন ডিপার্টমেন্টে কত টাকা লাগে সেটার একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো আপনারা সেই লিঙ্কে গেলে আপডেট যেই টাকাটা লাগবে আর কি সেটা দেখতে পাবেন। আর কোশ্চিনের ব্যাপারে তো বললামই, যদি আপনাদের অ্যাডমিশনের কোশ্চিনের দরকার হয় স্যাম্পল দেখার যে কোন টাইপের কোশ্চিন হয় অ্যাডমিশনে, তো সেটা দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হলো আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি। আর এখন আমাদের যে ভিসিটা আছে তিনি অনেকগুলা নতুন কাজের আশ্বাস আমাদের দিয়েছেন। তো সেগুলা যদি সম্পূর্ণ করেন আমাদের ভার্সিটিতে আর কোনো কিছুরই কমতি থাকবে না। তাই যারা আসতে যাচ্ছেন বরেন্দ্র ইউনিভার্সিটিতে সবাইকে জানাই ওয়েলকাম। খুব তাড়াতাড়ি চলে আসুন, পরীক্ষা দিন আর অ্যাডমিট হয়ে যান আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো কিছু জানার থাকলে মেসেজ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই, বরেন্দ্র ইউনিভার্সিটি কিন্তু এই ভিডিওটা স্পন্সর করেনি।